আসামিরা দিব্যে ঘুরে বেড়াইতেছে। আসলে থানা পুলিশ কিছু করতেছে না। আরো বাড়িওয়ালা ওই পোলাপানরা আমার পোলারে ধুমকি দিতেছে আজকে। মামা আমি তো মনে করেন যে আগে তো চাকরি করছিলাম গার্মেন্টসে। আমি মামা গার্মেন্টস পিছল খেয়ে পড়ে আমার মানজায় আমি দুঃখ পাইছি। আমি চাকরি করতে পারি না মামা। না পাওয়ার পরে আমি নারী শিশু আলট্রাসাউন্ড করছি, করার পরে রিপোর্ট দিচ্ছি আমি চাকরি করতে পারি না, বয়ে থাকতে পারি না। তখন আমি চাকরি রিজাইন দেওয়ার পরে কিছু টাকা পাইছিলাম। টাকা পাওয়ার পরে আমি ওই পোলারে তো দোকান দিয়ে দিছি। দেওয়ার পরে আমি ওই জায়গা ওই দোকানের সামনেই ছোট্ট একটা চকি ফেলে চিতে পিঠে, ভাপা পিঠে, তেলের পিঠে এটি আমি বিক্রি করি, বেচি। কিন্তু হঠাৎ করে পিছনে আবার আমার পোলার মুদির দোকান আমি দিয়ে দিছি। হঠাৎ করে কিছু পোলা বানাইয়া কয় যে তোরা দুই মায়ের পুতের ভালো বেচা কিনে হয়, আমাকে চান্দা দিতে হইব। তখন আমি বলছি যে কিসের চান্দা, কেন চান্দা দেবো, আমরা কেন যেটা চুরি করতেছি না কোনো খারাপ কাম করতেছি, কেন চান্দা দেবো, চান্দা দেবো না। কয় দিবি না, আমি কয় না। কয় তাহলে তোরা বুঝামো। তারা আমাদের পাশের মানে যে বাড়িতে আমরা ভাড়া থাকি তার পাশের বাড়ির 4-5 জন, আর বাকি পোলাপান কোন জায়গায় চিনি সবটের মুখে মাস্ক ছিল। তাগের নাম জানি না, কিন্তু আমার পাশের বাড়ির নাম যেটা প্রথমে বাইরে হয়েছে ওটার নাম হচ্ছে সাপিন। সাপিনের বাপের নাম হলো শুভ, একটার নাম হলো আকাশ, একটার নাম হলো রশিদুল, একটার নাম হলো সুমন, একটার নাম হলো নাসির, একটার নাম হলো জামাল। না, আমাদের লগে কোনো শত্রুতা নেই। আমি চাকরি করে খাই, আমার পোলাও কোনো জায়গায় বেড়ায় না। পরে ওই 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 কথা যখন বললো তখন আমার চান্দা দেন 7টার সময় যখন আইলো, আর পরে এই কথা বললো আমরা পোলাও আমার দোকানে, আমি আবার পিঠে বেচতেছি। হঠাৎ করে কিছু পোলা বানায় ক্যামেরার আগে সেটআপ বক্সটা চুরি করলো। সেটআপ বক্সটা টাইনে ছিঁড়ে নিল। নেওয়ার পরে তারপরে ক্যামেরা চারোটা ভাঙলো। ভাঙার পরে প্রথমে বাইরে ফ্রিজটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে ভেতরে ফ্রিজটাতে একটা ঢেল মারলো। ঢেল মারার পরে ক্যাশ বাক্সটা টাইনে নিয়ে কিছু পোলাপান বাইরে গেলো, আর কিছু পোলাপান এই মুড়া লুটপাট করে খাওয়া শুরু করলো আর নিয়ে যাওয়া শুরু করলো। নিয়ে যাওয়ার পরে তখন আমি যে আমরা চিল্লাই দেখে আমার বউরও মারছে, আমারও মারছে, আমার মেয়েরও মারছে, আমার মেয়ের জামাইরও মারছে, আমার পোলারও মারছে। মারার পরে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেছি। ক্যাম্পে যাওয়ার পরে সেনাবাহিনী করলো যে তোমরা বাসায় যেতে পারতেছো না, তাহলে আমরা একটা কাম করে দেই, আমরা এটা কোনো বিচার করি নাই, তোমরা এইটা নিয়ে কোর্টেও মামলা দিতে পারো, কিন্তু থানায় দিতে পারো, কোর্টেও দিতে পারো। তখন আমরা থানায় গেছি। থানায় যাওয়ার পরে আমাকে কোনো মামলা নেয় নাই। না নেওয়ার পরে আমরা এই মামলা করে দিছি। কোর্টের থেকে এই মামলা গেছে আশুলিয়া থানায়। আশুলিয়া থানায় যাওয়ার পরে আশুলিয়া থানা থেকে তদন্ত পরশুদিন গেল। পরশুদিন যাওয়ার পরে বাড়িওয়ালা আমাকে হুমকি দিতেছে যে তুই এই মুহূর্তে তোর মাল সাবানা নিয়ে এন থেকে বাইরে হয়ে যাবি। তখন আমি বলছি বাড়িওয়ালা যে মামা আমি এখন এই ভাঙ্গাচুরা জিনিস নিয়ে কোন জায়গায় যাবো, এই বিচারটা তো আপনিই করে পাইতেন মামা, আপনি করলেন না কেন? আমার ইতিম পোলা মামা, ইতিমের লগে এমন করলে আল্লাহ সহ্য করবো না মামা, আপনি এই মতন করেন না মামা। তারপরও কইতেছে যে তুই আজকে 10টার ভিতরে যাবি। তখন আমি বলছি যে আজকে 10টার ভিতরে আমি যাবো না, আমি যাবো আজকে কোর্টে, আমার কোর্টে দরকার আছে, আমার কোর্টে উকিলে ফোন দিছে, আমি ওই জায়গায় যাবো। এই কথা কয়ে আমি পলাইছি। কিন্তু মামা আমার জেলের জিনিস ভাঙছে, ক্ষতি করছে, আমার স্বামী নাই, আমার 2টা পোলাপান, আমার পোলার বয়স যখন 14 দিন, আমার মেয়ের বয়স 1 বছর, তখন আমার স্বামী মারা গেছে। আমি কিস্তি মিস্তি উঠিয়া আমার পোলারে আমি ওই জায়গায় বয়েছি। আমার দোকানটার কোনো নিশ্চিন্ত রাখে নাই, কোনো প্রমাণে নাই যে এটা আমার দোকান। সব কিছু ভাঙিয়ে চুরে তছনছ করে দিছে। ওয়ারেন্ট বেড়াইছে, অন্য আসামিরা দিব্যে ঘুরে বেড়াইতেছে। আসলে থানা পুলিশ কিছু করতেছে না। আরো বাড়িওয়ালা ওই পোলাপানরা আমার পোলারে ধুমকি দিতেছে আজকের দিনের ভিতরে আমার ঘরে হয়েছে যাইবার না গেলে আমার ঘরে মাইরা ফেলাইব, মেলা কিছু করতেছে আমার লগে। আগে আগে আওয়ামী লীগ করছিল, বিএমপি করতেছে, কিছু পোস্টারও আছে তখন। আগে আওয়ামী লীগ করছে, বিএমপি করতেছে, তারা এই কাম করতেছে। আচ্ছা, আপনি ওনার কি হন? এটা আমার শাশুড়ি হয়। আচ্ছা, আসলে কি হয়েছে? উনি যেটা বলতেছে এটা কি আসলে কতটুকু সত্য? এদিকে তাকান। আমার শাশুড়ি যেটা বললো এটা সম্পূর্ণ সত্য। বলেন। আমার শাশুড়ি যেটা বললো এটা সম্পূর্ণ সত্য। কিছু পোলাপান নিয়ে আমাদের দোকানে আসছিল চাঁদার জন্য। আমরা চাঁদা না দেওয়ার কারণে বলছে যে চাঁদা যেহেতু দিবি না তোদেরকে বুঝাবো, তোদের খবর আছে। তখন আমরা অত গিরে মানে কথাটা গাড়িজি করি নাই। তখন আনুমানিক 7টা থেকে 8টা হবে, তখন কিছু পোলাপান নিয়ে এসে আবার বলে যে তোরা চাঁদা দিবি না। তো হঠাৎ করে আমাদের দোকানে হামলাও করে যায়, আমরা কিছু বুঝতে পারি নাই।
না বোঝার কারণে দোকানে হামলা করে। সিসি ক্যামেরাতে সেট আপ বক্সটা আছে ওটা প্রথমে নিয়ে যায়, তারপরে যে 4টা ক্যামেরা আছে ওটাও চুরি করে ভেঙে ফেলে। তারপর আমাদের দোকানে হামলা করার পরে ক্যাশ বাক্সের টাকা ছিল ওটাও নিয়ে গেছে। তারপরে আমাদের রুম বন্দি করে রাখছিল। রুম বন্দি করার পরে আমরা 999-এ ফোন দিছি, 999 থেকে পুলিশ আসছে, পুলিশ কিছু করে নাই। পুলিশ কিছু না করার বিধে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেছি। সেনাবাহিনী বলছে যে আপনাদের বিচার করে দিলাম না, আপনারা বাসায় যাওয়া পারতেছেন না, এটা সুরক্ষিত করে দিলাম, আপনারা এই বিচারটা কোর্টে দিতে পারেন। আমরা কোর্টে দিচ্ছি, কোর্ট থেকে অরেন বের হয়েছে। অরেন বের হওয়ার পর আসামিরা ঘুরতেছে, কিন্তু আসামি ধরতেছে না এবং এমনকি বাড়িওয়ালা আমাদের হুমকি দিতেছে এখনই যেতে হবে। আমাদের কথা হচ্ছে এত টাকার যে মাল আমার নষ্ট করছে, তা আমরা এগুলো নিয়ে কীভাবে যাব, কোথায় যাব আমরা? আচ্ছা, এই যে আপনার স্বামী এখন বেকার, হ্যাঁ, যদি আপনাদের এই ব্যবসাকে আবার পুনরায় চালু না করতে পারেন তাহলে আসলে আপনারা কি করবেন? ওই ব্যবসা দিয়ে তো আমাদের চলে, সংসার চলে। ওটাতে না ছাড়া আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো? করার নাই, আমাকে এখন পথে বয়ে এখন সরকারের কাছে আপনাদের কোনো অনুরোধ আছে কিনা? হ্যাঁ, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যেগুলো আমার মালামাল ভাঙছে এমনকি যত টাকার আমাদের ক্ষতি করছে এটার কি আমরা বিচার চাই, এটাই আমাদের কাছে সরকারের অনুরোধ। ধন্যবাদ।